والسلام على رسولك الكريم وعلى آله وأهل بيته وأولاده وأصحابه وأوليائه أجمعين. فقد قال الله سبحانه وتعالى في كلام جديد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
চলন জিকির করি লা ইলাহা আজকের ঈদ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত হুজুর গরিব নওয়াজ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত আমার এবং মুরব্বি জনাব সৈয়দ ওয়াজেদ আলী সাদালি আমার দুলাভাই জনাব শেখ নুরুল হুদা দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম শিক্ষিত সমাজ বিশেষ করে এই দরবারে আমাদের সন্তান কি বলে যাদের সম্মান পাওয়ার হবে না এই দরবারের সুযোগ্য সাহেব পর্দানশিনী মা আপনাদের খেদমতে আমার মুবারক সালাম আলাইকুম ওয়া যাই হোক আসলে শীতের দিন কুয়াশা পড়লে মানুষের কষ্ট হয় বেশি লম্বা কথা একটু কথা বলে শেষ করব কারণ আজকে আমরা যার বসলাম উনি হলেন হুজুর গারিবে নওয়াজ খাজা চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গারিবে নওয়াজ উনি হস্তি উনি বড় বুজুর্গদের মধ্যে একজন এই পৃথিবীতে ইসলাম প্রচারের থেকে আজব কোন লোক মুসলমান পারে এই কারণে কেউ বলে যে আপনি কি রাসূল কিছু না উনি তো রাসূলের গোলাম সুবহানাল্লাহ উনি রাসূলের আওলাদের গোলাম কি বলেন রাসূলের আওলাদ সুবহানাল্লাহ
এই কথাটা বলার কারণ হুজুর কারিমে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ গোলামিতে সুবহানাল্লাহ কারণ রাসূলুল্লাহর গোলামি যদি কেউ না করলো আহলে বায়াতের গোলামি যদি করে সে কখনো ওলি হইতে পারে ওলি চাপতে গেলে মওলা আলীর জন আছে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মিনাল বাবুহা সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন আমি ইলমের শহর অথবা ইলমের ঘর সেই ঘরের যেটা হলো এই কারণে হযরত মাওলা আলী সাহাবায়ে কেরামদেরকে যে দেখে আপনার কাছে কেউ একবার যান আমি আলীর সাথে দুইবার দেখা করতে সাহাবায়ে কেরামদেরকে তুমি কি রাসূল চাইতে বড় নাকি তুমি কি রাসূল চাইতে বড় না আমি তো রাসূলের গোলাম সুবহানাল্লাহ উনি মুস্কিন কেউ রাসূলের কাছে যাইতে চায় আমি আলীর সাথে দুইবার দেখা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার লম্বা করতে চাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসি দিয়ে আলী প্রশ্নটা করো সুবহানাল্লাহ মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করা হলো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনি মদিনা শহরের ইলমের শরীয়ত মারিফাত আপনি বলেছেন ইলমের সেই ঘরে হলো আলী তাহলে যদি একবার কাছে আসতে হবে আবার বেরোতে গেল এই দরজা আছে কি সুবহানাল্লাহ সকল সাহাবী সুবহানাল্লাহ তো বুঝার মাঝে তো হইতে পারে এইখানে বলছি যে আজকে যার উরুস শরীফ হুজুর কারিমে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি উনি হস্তি সুবহানাল্লাহ এরা হলো মাদার বলি সুবহানাল্লাহ পড়ে যারা মায়ের কারামত দেখিয়েছে ভাই আমরা এত বড় নবী যে নবী গোলামি করলে ওলি সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই নবী যারা মহব্বতীমান এই রাসূলের মানুষ কারা হযরত মাওলা আলী হযরত মা ফাতেমা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এদের যদি কেউ করে সিদ্ধান্ত কারণ এদের গোলামি আল্লাহ কত প্রসঙ্গ বলতে হয় ভাই একদিন আল্লাহর নবী সিজদারত অবস্থায় আছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা উনার পিঠ মুবারকের মধ্যে যেভাবে সাওয়ার হয় এভাবে বসে হইল দুই ভাই ঘোড়ার উপরে যেভাবে সেভাবে নিতে রইল সুবহানাল্লাহ আল্লাহর নবী সুবহানাল্লাহ বলতে অনেকবার আল্লাহর নবী একটু বিরক্তি সুবহানাল্লাহ যে আমি সাজদাতে গেলাম আমি আমার মালিককে সিজদা দেই আর ইমাম হুসাইন স্ট্যাপ করে সুবহানাল্লাহ পড়ে এই কথা মনে দেরি দেরি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সেজদার চাইতে ইমাম হুসাইনের খেলাটা বেশি তারা যত সময় আপনার বারকের উপরে থাকবে আপনি সেজদা পড়ে আল্লাহ এত বেশি ভালোবাসে সুবহানাল্লাহ
আমার একদিন এক ব্যাক করে কয় তুই যদি আল্লাহ ভালোবাসে তুমি যখন শাহাদাত আল্লাহ শুনে দুইটা দিল না আরো বড় এমন জ্ঞান দেশে আছে যে ইমাম যে ইমাম কায়েম হয়ে গেলে উনি ওনার মানুষগুলোকে জান্নাতে নিয়ে কি পছন্দ যারা আয়াতকে পছন্দ করেছে যারা আলীকে পছন্দ করেছে যারা জান্নাতকে পছন্দ করেছে হযরত ইমাম হুসাইনকে যে পছন্দ করেছে যারা রাসূলুল্লাহকে মানছে হযরত হুসাইন প্রতিটা কারণে একটা করে মানুষ এটা ওনার পছন্দ তোমরা কি শাহাদাত করাইয়া উম্মতের ফয়সালা করেছেন জান্নাতের জন্য নির্দিষ্ট ঠিকানা ঠিক আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ ভাই হযরত হুজুর নওয়াজ খাজা চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আর কারণ হলো আমি কোরআন থেকে তিলাওয়াত করেছি আল্লাহ বলেছেন কুরআনি أذكركم واشكروا لي ولا تكفرن سبحان الله আল্লাহ বলেছে তুমি যদি আমার জিকির করো আজ করো আমি তোমারেও স্মরণ করো সুবহানাল্লাহ আমি তোমার জিকির স্মরণ করো সুবহানাল্লাহ এখন আল্লাহ পাক বলে যদি আমার করো আমিও তোমার জিকির করব এখন জিকিরটা হই কি বলেন আমরা জিকির করি কিন্তু দেখানোর জন্য কি বলেন নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহ ওলিরা জিকির করে সুবহানাল্লাহ এরা জিকির করে আল্লাহরে দেখানোর আল্লাহরে খুশি করার ভাই বাবা হাদিস শরীফ আল্লাহর নবী তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র যত গভীর হয় আল্লাহ আসমান পাড়ি দিতে প্রথম আসমানে চলে আসে কেন চলে আল্লাহ পছন্দ মতো মানুষগুলো বানাইছে সুবহানাল্লাহ কথাটা বলতে গেলে লম্বা করা যাবে না কারণ আল্লাহ পাক ইচ্ছা করলে নাম্বার জিবরাইল আলাইহিস সালাম যে কাটামুটা ছিল ওই কাটামুটার পছন্দ করতে বলে আমাদের সমাজে কত জানে 38 জাতের মানুষ কয় জাত 38 জাতের মানুষ দেখবেন একটা হাত পড়ে কি নাই কারো দুইটা হাত নাই কারো পাও নাই কারো চোখ নাই কারো সব আছে নাই কি বলে কথা ঠিক আছে কারো নাক আছে পাহাড় কপাল পাহাড় কান নাই কারো হাত আঙুল নাই জন্মের থেকে আরো দেখা যায় পা আছে হাঁটুর নিচ থেকে পাড়া চিপা কি বলে দেখছেন কি কারো আবার দেখা যায় নাভি দিয়ে হাত বাইরে দিয়েছে এটা আমি নিজেও দেখছি সুবহানাল্লাহ তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক বলল জিবরাইল আমি বানাইতাম মাটি পানি সব জমাইলাম সব দিয়া তৈরি হলো আমার পছন্দ মতো আদম বানাই সুবহানাল্লাহ তো আদম আলাইহিস সালাম কে বানাইতে যাইয়া বিভিন্ন রকম কাঠামো তৈরি যাইয়া 36 নম্বর কাঠামোটা বানাইলো দেখেন এইবার আল্লাহ কো পছন্দ বাইতে লম্বা সুবহানাল্লাহ আমি লম্বা করতে পারি না কেন বলছি যে লম্বা করতে হবে কারণ কেউ গেছে এটা আমার ভাল লাগছে তনুটা থইয়া
আবার 38 নম্বর তৈরি করলেন আল্লাহর জিগায় আল্লাহ তুল্লাহ 120 যারা আছি আমাদের লম্বা বডিগুলো ঠিক আছে কথা ঠিক হযরত বাবা আলাইহিস সালাম 120 আপনার বডিটা যেই মোটা ছিল কথা ঠিক আছে আল্লাহ পাক মানে কেন কারণ ওইটাই কারণ আদর করে আমি ইচ্ছা করলে প্রত্যেকটাই ফেসা পারতাম আমি তো তোদেরকে পেশা মানছি না আমি একটা কাঠামো বানাইছি যেইটা আমার পছন্দ হইছে এইটাই বানাইছি এভাবে আমি বানাইছি তাহলে আমি তো বানাইলাম আর আমার জিকির করতে আমার জিকির করতে এই কারণে আল্লাহ তোমার সুবহানাল্লাহ আর যারা রাখে আল্লাহ তাদেরকে সিরিয়া দিয়া তপলিটা খুলা দেয় এই কারণে বাবা আজকে হুজুর গারিবে না খাজামন আলাইহি থেকে পুরুষ থেকে আমি আপনাদের আরজ রাখবো নামাজ তো কি বলবো এটা তো আল্লাহর জাকাত থাকেন কোথায় আল্লাহ থাকেন আল্লাহর জাকাত যদি আমরা আল্লাহর জাকাত না থাকতাম কি বলেন আমরা সামনে মাজার শরীফ আছে রেকার ওইনা সাহেবের মাজার এরপরে মাজার কাজ বাউল মে সাহেবের মাজার না যদি ওইনা সাহেব মালিক মারা ছিল যদি বাবু সাহেব মালিক থাকতো মারা যাওয়ার কথা ছিল না আমি যদি এবারে হইতাম আমিও মারা যাই দেখা যায় জায়গাতে আছে মানুষ রদ বদল বোঝা যায় এই জায়গায় আমার কেউ আল্লাহ কুল মালিকাল মুলক এই মুলকের মালিক মাত্র আল্লাহ তো এই আল্লাহর জায়গায় নামাজ পড়তে হবে এছাড়া রাস্তা নাই আপনাকে এই জায়গায় থাকতেই হবে আর যদি নামাজ না পড়েন অবস্থাটা একটু বইলা ফেলাই যেমন আপনার কাছে বাইলেন কি বলেন ভাই দুই বাপের সোফাস এখন এক ভাই মারে এই সম্পদের মালিক পাইতে হইব কিতা করব দূর কথা ঠিক আছে যেজন আমার যদি ফাইজলামি করতে শুরু করছে আমার ডাক মানে না রোজগার করি না আর আমার টাকা খাবার যেটা আমার দিদারি দিতে থাকি কথা ঠিক আছে এখন আমরা তো কি বলি যে রাইতে আল্লাহরে ওলি হয় আমরা তো ফেট তোলার শেষ নাই জোরে বাবা রে হে আরে হে তো রোম হইছে না তো কেউ কি বানাইছে বাবা আদম আলাইহিস সালাম মুবারক সাথে সকল নবীর আলমে এখানে যদি আপনারা বলেন যে এখানে রাসূলুল্লাহ তখন বানাইছে কারণ রাসূল বানাইছে আলমে বানাইবার আগে সুবহানাল্লাহ তখনও কি উনি নবী যখন আলমে বানাইলেন যখন দরকার যেমন শীত কথা ঠিক আছে আপনার আপনার শীত গেলে দরকার আছে নাই তো আদম এখন দেখা গেল আমার নবী যখন কখন ছিল না কিছুই ছিল না আল্লাহ নিরাকার ছিল সুবহানাল্লাহ এই নিরাকারের মধ্যে আমার কোন আকার ছিল তো থাকবে কিভাবে আমাদের সমাজে আমরা কিছু কথা বলি যে আলমে আলোয়াতে প্রথমেই বলেছেন আল্লাহ
আল্লাহ যখন বললেন রাব্বিকুম তখন মধ্যে কি মিলে বলছে কালু বালা এর মধ্যে আমার নবী আছে আমার নবী এর আগে আমার নবী সময়ের নবী যখন কইছে আদম নবী মাটিতে আলাদা ছিল তখনই আমার নবী ছিল আসলে কথা হয়ে গেছে তো দেখে গেল আলমে আরওয়া যখন বানাইলেন আলমে আরওয়া খাপে তিনটা দলকে তৈরি করেছে আলমে আরওয়া তৈরি করার পরে সকল তৈরি পরে আল্লাহ পাক এখানে কর্ণা ইমুক তুমি হইবা গাউসুল আজম হইবা ইমুক তুমি গাউস হইবা ইমুক তুমি রকি হইবা ইমুক তুমি নকি হইবা ইমুক তুমি ওলি হইবা ইমুক তুমি বান্দা হইবা আল্লাহ কইলে দুষ করতো না কি বলে কথা ঠিক আছে কেমন পীরের এখন যদি কেউ মানবো কেড়ে মানতো প্রস্তুতি করছে হিসাব করি হইতে গেলে কর্ম থাকতে হবে কি বলে তার কর্ম থাকতে হবে এই কারণে আল্লাহ তাআলা এই আলমে রব্বিকুম তখন কিছু বললেন হ্যাঁ দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন রব্বিকুম আমি তোমাদের না সব আরো সাথে আরো কিছু হয়ে বললেন কালু বালা সুবহানাল্লাহ তৃতীয়বার আবার আল্লাহ রব্বিকুম আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের না তখন সকল আমরা একসাথে মিলেমিশে বললাম বালা তাহলে আল্লাহ প্রথমবার কি বলেন পাক্ত কি প্রথমবার তো বলাই নাই প্রথমবার যারা বলেছে নবী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয়বার যারা বলেছে তারা আর বলেন ফেটফুল কিলাম এটা তো কেউ বানাইছে বেন্দা দিও বানাইছে মালিক রাখছে যেই ওই রাস্তায় আর তৃতীয়বার যারা কালু ওই যে দেহাদি ওগুলো কইছে সুবহানাল্লাহ এই কারণে হিন্দু শব্দ আপনার যারা আছে সকলকে আল্লাহ বান্দা বলেছে না হলে কেউ আল্লাহ বান্দা কইতো না কারণ স্বীকার করছে আলমে সবাই স্বীকার করলে বালা দুনিয়া তায়ার না এইখানে আল্লাহ কিন্তু বান্দা জান্নাতি সৃষ্ট আছে আমার আহলে বায়াত মানতে হবে সুবহানাল্লাহ আমার আহলে বায়াত জান্নাত আমার আহলে বায়াত মানবা তুমি গাউসুল আজম তুমি যদি ভালো করে তাহলে তুমি গাউসুল আজম রকি আমার তুমি মুসলমান থাকবা জান্নাত পালে এই কারণে কোরআন শরীফ আল্লাহ বলেছেন তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতরা বন্দেগী আছে সকল বন্দেগী আছে ঈমানদার মুসলমান সুবহানাল্লাহ শুধু বলে নাই ইয়া আইয়ুহাল বলে নাই ইয়া আইয়ুহাল বলে নাই উনি বলেছেন ইয়া জিনা ঈমানদার হইলে মুমিন হইলে তারপরে আবেদের এভাবে তুমি উপরে থাকবা প্রথম আলে বায়াতে আর হুজুর গারিবে
যেই গাড়ি নেওয়ার জন্য হুজুরের দরবারে গেলেন হুজুর খাজা গেলেন যাওয়ার পরে রাত্রিতে হুজুর গাড়ি হুজুর খাজা হারুনিকে আল্লাহর নবী বললেন উসমান সুবহানাল্লাহ ওসমান তোমার পাগল লই আই এর মাঝে একটা পাগল আমার বড় পছন্দ সুবহানাল্লাহ সকল ময়দান ডাক দিয়ে বলল আপনারা এখানে যারা আছেন আমি ইনশাআল্লাহ আমার সাথে কে যাবে আর ইঙ্গিত দিয়া কই মারো কিন্তু যাইতে সুবহানাল্লাহ বলেন কি কইছে সকল মুসলমানদেরকে বলতে কি করতে হবে হজে যারা যাবেন আর আঙ্গুল সুবহানাল্লাহ আর মইনুদ্দিন বিশ্বাসে বালানোর মনকে বলতে সব পিচ্চা আমার জিনিস নাই সুবহানাল্লাহ আমার বলতে আছে কিতা সুবহানাল্লাহ উসমানের আছে উসমানের না বেড আছে হুজুর কারি এর বাইরে উসমান খাবার হইলে তো খায় না হইলে রোজা কি বলেন সুবহানাল্লাহ আমরা তো বীর মানি ইমন মানি রাউন কি বলেন মনে কষ্ট হইছে না অনেকে মনে আমরা তোরা লাগি আমরা সালায় কি বল মাপ চাই অহংকার কৃতজ্ঞতা আমরা চেষ্টা করি চেষ্টা মালিক যখন তারে আই সুবহানাল্লাহ মানুষ অন্য লাগে না মানুষ কিনারায় খাদ্য রাখে লাগে এই কারণে যারা আমরা নামাজ সুবহানাল্লাহ এই কয় আল্লাহ সহি করো অন্তরে তোমার অন্তরে অনেকটা প্রশ্ন এমন একটা আসবে মনে হবে যে আল্লাহ হয়তো কিনারায় আছে এই কারণে মানুষ আমরা তো মনে নামাজ পড়লাম কি মাস দৌড় বাংলা ফুস আমরা কইতাম না কইলিতাম পেশাব কইরা যন্ত্র কি ঠান্ডা কি বলেন কি না ঠান্ডা ওবেডা তুমি আল্লাহ বন্ধ হইবা ইসবটা প্রশ্ন করবো যে বাবা মনে আসছে আসলে বুঝছেন প্রশ্নই বাপ যাক এখন আমার সকল কথা আল্লাহ তোমরা যদি জিকির করো আমিও তোমার জিকির করব তুমি যদি বেশি মানুষ জিকির করো আমি বেশি ফেরেশতা তুমি যদি একা করো আমি তোমার জিকির একা সুবহানাল্লাহ এইটা হলো আমাদের সিদ্ধান্ত আর তার আরো বহু আছে যে রহমতের মাধ্যমে নিয়ামতের মাধ্যমে জিকিরের মাধ্যমে আরো বহু কিছুর মাধ্যমে আমি স্মরণ দৌড়াইতে করলে কি বলেন দরকার বললে গাড়ি পিচ্চা আটা দিল সিদ্ধান্ত আল্লাহ ডাকো আমার কাছে পছন্দ আমি তোমাকে টানের দূর থাকতে কিনারায় বেচুলা কথা কইতে
কষ্ট পাবেন ফাইলো কোস্তা দেখবেন এবার ইনশাআল্লাহ কথা ঠিক আছে কেমনে যায় ফরিলার ঠেলা না বুঝুননি অনেক কষ্ট এরপরে সম্পর্ক লাগায় আইলের কি বলেন এরপরে সম্পর্কটা কি বলেন সব কি বলেন এরা কি বুঝে কষ্ট পাইছেন বালা করছেন সিধা আমার কথা এখানে যদি একটা ছেলেটা মেয়ের জন্য ছেলের জন্য নিজের বাড়ি মানুষ আর যেই এত সুন্দর এই কথাটা কে মানুষ কেমনে দাও আরাম এত সুন্দর মানুষটা কি বলেন এই দুইটা কান শুনলাম এর লাগি বেশ সুন্দর আরে আরে উনি দুইটা কানে মতো হাতে ইতা কইরা কিন্তু সিস্টেমটা সুবহানাল্লাহ তো বাবা তোমার ঠিক আছে এইবার তোমার খেলা আদম নবীর তাওয়াজ্জু মানুষের সাথে আল্লাহ এমন মারছে যে কারণে আদম আলাইহিস সালাম এমন শিক্ষা তারা কয়েক লক্ষ বছর শিক্ষা যা পাইছে উনি এক দুই সেকেন্ড এটার নাম আপনারা আর আপনারা খালি হইল কিউ গুছাড়া উঠে এখন এই রাস্তাঘাট দিয়ে আগুন লাগছে বুড়া বেটা সুজা এটা কি কত তুই ফুপুসি এটা কি এমন একটা বিপদ করছি তরিও মরিও তো যাই হোক আপনি একবার উযু করবেন পবিত্র অবস্থায় খালি চেহারাটা সুন্দর খালি জায়গাটা যথেষ্ট আপনার হাত দেখা পড়বে না এই জায়গাটা একটু চিন্তা যে আমার কত সুন্দর কান্ডেন যদি হেন আপনি আয়না দিয়ে কান্ডেন লাগাই কল্পনার কানা কাইটটা কি আটা লাগান
কল্পনার কান লাগাইবেন লাগায় প্রেমদান ডাইন বাজুদা ডাইন সুর ছায়া দেখবেন এরপরে কি আপনার পছন্দ হয় না আপনার মালিক আপনাকে সুন্দর করে তৈরি করেছে আপনার কাছে ভালো লাগে ওই মালিক আল্লাহর এই কারণে নষ্ট মারামারি আপনার টেকার শেষ নাই বেমারে শেষ মালিক তো আমাদের তাই আমার থাকবে আপনাদের আমরা যারা নাচবো আর হুজুর গাড়ি নেওয়া এইভাবে কেউ যদি লাগে আমরা উনি আল্লাহরে ডাকতে কেমনও দলিলে পাওয়া যায় আর জীবনীতে পাওয়া যায় এশার নামাজের ফজর নামাজ আপনারা কি আমরা আমরা কি বন্ড নামাজ তো ভাই বাবা অনুরোধ থাকবে আপনাদের কাছে আমরা পরিবর্তন আসবো হুজুর গাড়ি নামাজ চিশতি রাহমাতুল্লাহ আয়োজন থেকে আপনাদের আরো পরিবর্তন আসবে আমরা চেষ্টা করি আসতে পারি আল্লাহ পাক আমরা হেফাজত করুন হেদায়েত সবাই আমি করছি না চলুন আমরা দাঁড়াই ইয়া